একজন গোলকিপারের যার বয়স ৪০, প্রতিপক্ষ স্পেন, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। ৯০ মিনিট শেষে স্কোরবোর্ডে লেখা ০-০, আর ম্যাচ শেষ হতেই সারা পৃথিবী একসাথে গুগলে টাইপ করছে, এই দেশটা আসলে কোথায়? দেশের নাম কেপ ভার্দে। জনসংখ্যা মাত্র ৫.৫ লাখ, মানে ঢাকার একটি বড় আবাসিক এলাকার মানুষও এর চেয়ে বেশি মানুষ থাকে। আর এই দেশটাই ২০২৬ বিশ্বকাপে ইতিহাস বানিয়ে ফেলেছে। আজকের ভিডিওতে আমরা এই দ্বীপে যাব, কিন্তু ফুটবল দিয়েই শুরু করব, কারণ পুরো পৃথিবী এই দেশটাকে চিনেছে মাঠ থেকেই। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই গল্পের শেষেই বুঝবেন কেন কেপ ভার্দে এত সহজে হার মানে না। কেপ ভার্দে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলেই পুরো পৃথিবীর নজর কেড়ে নিয়েছে। স্পেন, উরুগুয়ে আর সৌদি আরবের মতো কঠিন গ্রুপে পড়েও তারা একটাও ম্যাচ হারেনি। ৩টি ড্র নিয়েই নকআউটে উঠে যায়। এরপর লিওনেল মেসির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময় পর্যন্ত লড়ে, আর তখনই ছোট্ট এই দ্বীপদেশটাকে চিনতে শুরু করে কোটি কোটি মানুষ। তবে কেপ ভার্দের গল্প শুধু ফুটবলের নয়। দেশটির জনসংখ্যা মাত্র ৫.৫ লাখ, অথচ ক্যাপভার্ডিয়ান বংশোদ্ভূত মানুষের সংখ্যা পৃথিবী জুড়ে ৭ থেকে ১০ লাখ। অর্থাৎ দেশের বাইরে থাকা মানুষের সংখ্যাই দেশের ভেতরের মানুষের চেয়ে বেশি। এর কারণ ইতিহাস, কাজ, বাণিজ্য আর ভালো জীবনের খোঁজে প্রজন্মের পর প্রজন্ম ধরে ক্যাপভার্ডিয়ানরা ইউরোপ, আমেরিকা আর আফ্রিকার বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছে। তাই আজ তাদের অনেক ফুটবলারও বড় হয়েছে পর্তুগাল, ফ্রান্স বা অন্য দেশের একাডেমিতে, কিন্তু আন্তর্জাতিক ফুটবলে নিজের সিক্রেট টানেই কেপ ভার্দের জার্সি পরে মাঠে নামে। এই বিশ্বকাপেই সেই গল্পের আরেকটা আবেগঘন মুহূর্ত সামনে আসে। গোলকিপার ভজিনিয়া ম্যাচ শেষে কাঁদতে কাঁদতে বলেন তার মা ভিসা আর টাকার অভাবে আমেরিকায় এসে খেলা দেখতে পারেননি। কথাটা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। লাখ লাখ মানুষ তার গল্পের সঙ্গে নিজেকে মিলিয়ে নেয়, আর আন্তর্জাতিক সহযোগিতায় শেষ পর্যন্ত তার মায়ের ভিসার ব্যবস্থা হয়। পরের ম্যাচে গ্যালারিতে বসে তিনি ছেলের খেলা দেখেন। হয়তো এ কারণেই পৃথিবীর এত মানুষ কেপ ভার্দের গল্পে নিজেদের গল্প খুঁজে পেয়েছিল। আর ঠিক সেখান থেকেই প্রশ্নটা আসে, এমন ছোট্ট একটা দ্বীপ দেশ আসলে কেমনই বা এই দ্বীপের মানুষ? ক্যাপ ভার্দে মানে 10টা আগ্নেয়গিরি থেকে জন্ম নেওয়া দ্বীপের একটা মালা। আফ্রিকার পশ্চিম উপকূল থেকে প্রায় ৫৫০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের মাঝখানে। 10টার মধ্যে 9টা দ্বীপে মানুষ থাকে। একটা দ্বীপ, সান্তা লুজিয়া, একদম জনশূন্য। আর মজার ব্যাপার কি জানেন? নামের সাথে বাস্তবতার কোনো মিল নেই। ক্যাপ ভার্দে মানে সবুজ অন্তরীপ, কিন্তু বেশিরভাগ দ্বীপই শুকনো, ধূসর, পাথুরে, মরুভূমির মতো। এই বৈপরীত্যটাই প্রথম ধাক্কা দেয় যে কেউ এখানে প্রথমবার যায়। দুটো দ্বীপের নাম মনে রাখবেন, সাল আর বোয়া ভিস্তা। এই দুটো দ্বীপ সমতল, বালুময়, আর এখানেই দাঁড়িয়ে আছে ক্যাপ ভার্দের পুরো ট্যুরিজম ইন্ডাস্ট্রি। সাদা বালির বিচ, নীল পানি, আর সারা বছর প্রায় ৩৬০ দিনই রোদ। ২০২৪ সালে এই দেশে ঘুরতে এসেছে প্রায় ১২ লাখ পর্যটক। এক বছরে ১৬% বেড়েছে এই সংখ্যা। মানে দেশের মোট মানুষের চেয়েও দ্বিগুণ পর্যটক প্রতি বছর এখানে পা রাখছে। আর এই ট্যুরিজম থেকেই আসে দেশের জিডিপির প্রায় ১/৪। কিন্তু রাজধানী প্রায়া এই সমুদ্র সৈকতের গল্প থেকে একদম আলাদা। প্রায়া আছে সান্তিয়াগো দ্বীপে, আর এখানেই থাকে দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ। রাস্তাঘাট, বাজার, ব্যস্ত শহুরে জীবন অনেকটা আফ্রিকার অন্য যে কোনো রাজধানীর মতোই। আর এখান থেকে মাত্র কিছুটা দূরেই আছে সিদাদে ভেলিয়া। এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আর এর ইতিহাস অনেকটাই ভারী। ১৫০০ শতকে পর্তুগিজরা এখানে বসতি করে, আর এই জায়গাটাই পরে হয়ে ওঠে আটলান্টিক কৃতদাস বাণিজ্যের একটা প্রধান কেন্দ্র। এই ইতিহাসটা আজও এখানকার পুরনো পাথরের রাস্তায় লেখা আছে। কিন্তু সাল আর প্রায়া তো শুধু গল্পের শুরু। ক্যাপ ভার্দের আসল চমক লুকিয়ে আছে অন্য দ্বীপগুলোয়, যেগুলোর নাম বেশিরভাগ মানুষ জীবনেও শোনেনি। ফোগো দ্বীপে আছে একটা জীবন্ত আগ্নেয়গিরি, নাম পিকো দো ফোগো। এই আগ্নেয়গিরির একদম গায়ে লাভার উপর গড়ে ওঠা মাটিতে মানুষ চাষ করে আঙুর, আর সেই আঙুর থেকে তৈরি হয় দুনিয়ার একদম আলাদা স্বাদের এক ওয়াইন। মানুষ থাকে আগ্নেয়গিরির মুখের ভেতরেই, একটা গ্রামে যার নাম শাহ দাস কালদেইরাস।
সান্তো আন্তাও দ্বীপে আবার পুরো উল্টো ছবি। সবুজ পাহাড়ি উপত্যকা, ঝর্ণা, সিঁড়ির মতো ধাপে ধাপে করা চাষের জমি। এই দ্বীপকে বলা হয় হাইকারদের স্বর্গ। যারা আফ্রিকায় ট্রেকিং করতে চান তাদের জন্য এটা একটা লুকানো রত্ন, যেটা এখনও বেশি মানুষ খুঁজে পায়নি। আর সাও ভিসেন্তে দ্বীপের শহর মিন্দেলুতে প্রতি বছর হয় কার্নিভাল, যেটাকে অনেকে তুলনা করেন ব্রাজিলের রিও কার্নিভালের সাথে। রঙিন পোশাক, রাস্তায় নাচ, ড্রামের শব্দ, পুরো শহর ৩-৪ দিন ধরে থেমে থাকে না। এই শহরেই জন্ম নিয়েছিলেন গায়িকা সেজারিয়া এভোরা, আর ওই একই দ্বীপে বড় হয়েছেন আমাদের সেই গোলকিপার ভজিনিয়াও। এতক্ষণ আমরা যা দেখলাম সেটা তো শুধু বাইরের ছবি। আসল মজা লুকিয়ে আছে এই দ্বীপের সংস্কৃতিতে, যেটা নিয়ে খুব কম মানুষই কথা বলে। আর এখানেই আছে যা এই দেশকে বাকি আফ্রিকা থেকে সম্পূর্ণ আলাদা করে দেয়। ক্যাপ ভার্দের একটা নিজস্ব ভাষা আছে, নাম ক্রিওল বা ক্রিওলু। সরকারি ভাষা পর্তুগিজ, কিন্তু ঘরে ঘরে মানুষ কথা বলে এই ক্রিওলে। আর এই দ্বীপের আসল হৃদয় হলো তাদের গান, যার নাম মর্না। ধীর লয়ের, বিষণ্ণ কিন্তু বিশেষ এক সঙ্গীতধারা। এই গানকেই পুরো পৃথিবীর সামনে নিয়ে গিয়েছিলেন সেজারিয়া এভোরা। তাকে ডাকা হতো খালি পায়ের ডিভা, কারণ তিনি খালি পায়ে স্টেজে গান গাইতেন। তার গলায় এই ছোট্ট দ্বীপের প্রতিটা কষ্ট আর প্রতিটা প্রেম একসাথে বেজে উঠত। খাবারের কথা বললে একটা নাম আসবেই, কাচুপা। ভুট্টা, শিম আর মাছ বা মাংস দিয়ে ধীরে রান্না করা এক ধরনের স্টু। এটাকে বলা হয় কেপ ভার্দেব জাতীয় খাবার। প্রায় প্রতিটা বাড়িতে, প্রতিটা রেস্টুরেন্টে এই একটা খাবার পাবেনই। আর যদি আপনি অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাহলে সাল আর বোয়া ভিস্তার বাতাস আপনার জন্য তৈরি হয়ে আছে। এই দ্বীপ দুটো পরিচিত পৃথিবীর অন্যতম সেরা কাইট সার্ফিং আর উইন্ড সার্ফিং স্পট হিসেবে। একজন স্থানীয় কাইট সার্ফার এখান থেকেই একবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। এখন পর্যন্ত যা শুনলেন সেটা এই দ্বীপের সৌন্দর্যের গল্প, কিন্তু এই দেশের আসল শক্তি লুকিয়ে আছে একটা জায়গায়, যেটা আফ্রিকার প্রায় কোনো দেশেই নেই। ক্যাপ ভার্দে স্বাধীনতা পায় পর্তুগালের কাছ থেকে ১৯৭৫ সালের ৫ জুলাই। স্বাধীনতার পর থেকে এই দেশে কোনো সামরিক অভ্যুত্থান হয়নি, কোনো গৃহযুদ্ধ হয়নি। ২০২৬ সালের হিসেবে গণতন্ত্রের মানদণ্ডে ক্যাপ ভার্দে আফ্রিকার সবচেয়ে স্থিতিশীল গণতন্ত্রগুলোর একটা। মরিশাস আর দক্ষিণ আফ্রিকার সাথে যৌথভাবে শীর্ষে। শাসন ব্যবস্থার মানে বিশ্বের র্যাঙ্কিংয়েও তারা টপ ৩০-এর মধ্যে জায়গা করে নিয়েছে। আর এই তালিকায় থাকা একমাত্র আফ্রিকান দেশ এটাই। আরেকটা জিনিস যেটা এই দেশকে আলাদা করে, জ্বালানি নিয়ে তাদের পরিকল্পনা। প্রাকৃতিক সম্পদ প্রায় নেই বললেই চলে। খনিজ নেই, চাষযোগ্য জমি মোট ভূমির মাত্র 10%। তাই তারা বেছে নিয়েছে সৌরশক্তি আর বায়ুশক্তি। লক্ষ্য হলো পুরোপুরি নবায়নযোগ্য জ্বালানির উপর দাঁড়িয়ে যাওয়া। একটা দেশ যাদের হাতে প্রায় কিছুই নেই, তারাই ভবিষ্যতের জ্বালানি মডেল বানানোর চেষ্টা করছে। আর অর্থনীতির দিক থেকেও এই দেশের গল্পটা মজার। জিডিপি খুব বড় না, কিন্তু মাথাপিছু আয়ের হিসেবে ক্যাপ ভার্দে আফ্রিকার তুলনামূলক ধনী দেশগুলোর একটা। কিভাবে সম্ভব হলো এটা? এখানেই আসে সেই রহস্য, যেটা প্রায় সবাই মিস করে ফেলে। দেশের বাইরে থাকা ক্যাপ ভার্দিয়ানরা প্রতি বছর যে টাকা দেশে পাঠায়, সেটা দেশের মোট জিডিপির প্রায় 12%। মানে এই দেশ শুধু ট্যুরিজমের উপর দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে আছে তার নিজের মানুষদের পাঠানো ভালোবাসার উপর। ২০২৪ সালে দেশের অর্থনীতি বেড়েছে প্রায় 7%-এর বেশি হারে, যেটা আফ্রিকার অনেক বড় অর্থনীতির দেশকেও ছাড়িয়ে যায়। দারিদ্র্যের হারও ধীরে ধীরে কমছে। অথচ এই দেশের হাতে না আছে তেল, না আছে গ্যাস, না আছে কোনো বড় খনিজ সম্পদ। শুধু আছে সমুদ্র, বাতাস, রোদ আর নিজের মানুষের উপর একটা অদ্ভুত বিশ্বাস। আর এই জায়গা থেকেই আবার ফিরে আসি ফুটবলে, কারণ এখানেই লুকিয়েছিল আসল উত্তর। ক্যাপ ভার্দে জাতীয় দলের অনেক তারকা খেলোয়াড় আসলে জন্মেছে পর্তুগাল বা ফ্রান্সে, ওই ডায়াসপোরার ঘরেই। তারপর তারা বেছে নিয়েছে তাদের বাবা মায়ের দেশের হয়ে খেলার সিদ্ধান্ত। মানে এই বিশ্বকাপের রূপকথা শুধু দ্বীপের ভেতরের গল্প না, এটা পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা এক জাতির একসাথে ফেরার গল্প। আর ফুটবলের বাইরেও ক্যাপ ভার্দের একটা দল আছে, যেটা নিয়ে খুব কম মানুষ কথা বলে। তাদের হ্যান্ডবল দল আফ্রিকার সেরা দলগুলোর একটা।
আফ্রিকান চ্যাম্পিয়নশিপে সিলভার আর ব্রঞ্জ জিতেছে, আর বিশ্ব চ্যাম্পিয়নশিপেও নিয়মিত জায়গা করে নিচ্ছে। মানে ফুটবলের ঝলকের আড়ালে খেলাধুলায় এই দ্বীপের জেদটা আসলে অনেক পুরনো। এবার যদি আপনি সত্যিই এই দ্বীপে যাওয়ার কথা ভাবেন, তাহলে কিছু বাস্তব তথ্য কাজে লাগবে। কারেন্সি হলো ক্যাপ ভার্দিয়ান এস্কুদো, যেটা সরাসরি ইউরোর সাথে বাঁধা। মানে টাকার মান নিয়ে হঠাৎ কোনো বড় ধাক্কা খাওয়ার সুযোগ কম। ভাষা নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই যদি আপনি পর্তুগিজ বা একটু ফ্রেঞ্চ জানেন, আর ট্যুরিস্ট এলাকায় ইংরেজিও চলে মোটামুটি। সরাসরি ফ্লাইট কম, বেশিরভাগ মানুষ যায় লিসবন বা অন্য কোনো ইউরোপীয় শহর হয়ে। সবচেয়ে ভালো সময় হলো নভেম্বর থেকে জুন, যখন বৃষ্টি কম আর সমুদ্র শান্ত। আর সবচেয়ে বড় কথা, আফ্রিকার সবচেয়ে স্থিতিশীল আর নিরাপদ দেশগুলোর একটা হিসেবে এটার নাম সবসময় ওপরের দিকেই থাকে। তো একবার ভাবুন, একটা দেশ যার জনসংখ্যা একটা মাঝারি শহরের সমান, প্রায় কোনো প্রাকৃতিক সম্পদ নেই, কিন্তু বিশ্বকাপে গিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের ঘাম ছুটিয়ে দেয়, আফ্রিকার সেরা গণতন্ত্র হয়ে দাঁড়ায়, আর নিজের গানে পুরো পৃথিবীকে কাঁদায়। এটাই কেপ ভার্দে। ছোট্ট একটা দ্বীপ, কিন্তু গল্পের দিক থেকে বিশাল। আপনার কাছে যদি একটা টিকিট থাকতো, আপনি কোন দ্বীপে প্রথম পা রাখতেন? শালের বিচে নাকি প্রায়ার শহরে? কমেন্টে জানান। আর এমন লুকিয়ে থাকা দেশের গল্প যদি আপনার ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে এমনই আরেকটা দেশের গল্প নিয়ে ফিরছি, যেটা আপনি হয়তো ম্যাপেই খুঁজে পাবেন না। কারণ পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেগুলোর নাম আমরা কখনো শুনিনি, কিন্তু তাদের প্রতিটার ভেতরে লুকিয়ে আছে এরকমই একটা রূপকথা। কেউ ফুটবল দিয়ে চমকে দেয়, কেউ সঙ্গীত দিয়ে, কেউ আবার নিজের মাটির নিচে লুকিয়ে থাকা আগ্নেয়গিরি দিয়ে। কেপ ভার্দে শুধু একটা শুরু। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, আর নিচের কমেন্টে লিখে জানান পরের কোন দেশ নিয়ে ভিডিও দেখতে চান।